সেই জানে না, কিন্তু তার ডাকগুলি আমার পছন্দ হচ্ছে। অনেকেই বলে হুজুর আপনি একটু দোয়া করেন না, কেন আপনি করতে পারেন না? আল্লাহ কি বাংলা ভাষা বুঝেন না? হুজুর তো করবেন, অন্তত পক্ষে আপনি মনের আবেগ দিয়ে বাংলা ভাষায় আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। আর এমন মানুষ আমাদের সমাজে আছে, সারাদিন মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে যেই গুনাহগুলি করি, এই গুনাহগুলি মাফ চাওয়ার জন্য আমরা যখন আল্লাহর ঘরে যাই, সেই ঘরের মধ্যে বসে বসে আমরা মানুষের গীবত করি, ইমাম সাহেবের দোষ ধরি। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুক। এখানে না থাকলে ভালো, তবে অন্য দিকে আমরা অনেক জায়গায় দেখেছি। আল্লাহ হেফাজত করুক। আজকে সেজন্য যে ভাষায় পারেন আল্লাহকে ডাকেন। আমার বাবারা, যদি কালকে ইন্তেকাল করি, হঠাৎ করে আমার কবরে যখন ওই রুম্মান ফেরেশতা মুনকার নাকির আসবেন, এরা দুইজন এসে আমাকে যখন প্রশ্ন করবেন, এমত অবস্থায় আমি যখন মান রাব্বুকা ওয়া মা দীনুকা দুটো প্রশ্নের জবাব দিব। তৃতীয় প্রশ্ন, ওয়া মা কুনতা ফি হাযা হাক্কির রাজুল, এই ওনার সম্পর্কে আপনি কি ধারণা করতেন? এমত অবস্থায় আমি ময়্যতের চেহারা ওইদিকে যখন যাবে, দেখা যাবে একজন নূরানি পুরুষ, একজন নূরানি মানুষ ওই জায়গায় বসে রয়েছে। দুটো বর্ণনা, একটা বর্ণনা হলো হয়তো রাসূল পাকের ওখান থেকে আল্লাহ পর্দা উঠিয়ে দিবেন রওজা থেকে। আরেকটা riwayat, যদি মুমিন হয় কবরের মধ্যে নবী তাশরীফ আনবেন। আরেকটু বড় করে বলেন। এমন সময় আমি ওইদিকে দেখব, কার সম্পর্কে আমাকে বলতেছেন? আমাকে যখন ওনার সম্পর্কে বলা হবে যে আপনি ওনাকে চিনেন, আমি ওইদিকে তাকাবো না। যেই মাত্র আমাকে বলবেন ওনাকে চিনেন, ওনার সম্পর্কে আকীদা কি, আমি তাকাবো। হঠাৎ করে আমি যখন ওইদিকে তাকাবো, রহমতের অত্যন্ত নূরানি একটা মানুষ আমি দেখতেছি, আমার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনি এটা দিয়ে দিতাম, আজকে আপনি আমার দিকে তাকিয়ে আজকে আপনি তাকাচ্ছেন না কেন? আজকে তো আপনি না তাকাইলে আমার জন্য সঙ্গী কেউ নাই এই কবরের মধ্যে। আমি তো শুধুমাত্র আপনি নবীর সাহারা উম্মত। কবরে এসেছো, আমল নাই তোমার জীবনে, এমন কোন আমল আজকে দেখাতে পারছো না, তোমার মুখ দিয়ে তুমি উচ্চারণ করতে পারছো না। অন্তত পক্ষে আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি নিয়ে যদি তুমি কবরে আসতে, আমি তোমার দিকে অন্তত পক্ষে তাকিয়ে মুস্কি হেসে বলতাম আমি নবীর সুন্নাত নিয়ে সেই কবরে এসেছি। অনারাতে কি কষ্ট লাগে এখন? আচ্ছা বলেন, আজকের মাহফিলের পর থেকে নবী মুস্তাফাকে খুশি করার জন্য 12 শরীফের রাতে, আল্লাহর নবীর আগমনের রাতে হাত তুলে ওয়াদা করতেছি আমি আর কখনো নবীর সুন্নাত দাড়ি কাটবো না। এরকম কেউ আছেন এখানে? তাইলে হাত তুলে দিন তো চাই। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজ নবী শরীফ যে রাত্রিতে রহমতুল লিল আলামিন কেনেছেন, যে রাত্রিতে কায়নাত সজ্জিত করেছেন, আমার কয়েকজন ভাই নবীর সুন্নাত রেখে দিয়ে কবরের মধ্যে আপনি নবী দেখার সাথে সাথে তাকে যাতে একটু বুকে নেন, এই আশায় আমি গুনাহগারের কথাই আল্লাহর নবীর হাদিসে নববীর মাধ্যমে আপনাকে সাক্ষী রেখে দাঁড়িয়ে রাখার জন্য ওনারা ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ নাই? আর কেউ আছেন? ওই আর যুবক ভাই অল কি হাত না তোলের কয় যে আরা দাড়ি দেখতেন নিতে রে। নাউজুবিল্লাহ বলেন। এইবার আসেন ঈদে মিলাদুন নবীর মাহফিল। এগুলা আমরা শাজারা শরীফ যখন পড়ি, একজনের নাম পড়ি যিনি সাহেবে আলম এবং সাহেবে আমল, হযরতি মারুফ করখী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরত মারুফ করখী সাহিবে মুআমল সিরিয়ু সাকতি সরাজে
औलिया के वास्ते सलातुनिया माशाल्लाह আর আশারুল রহস্তিস আইন বাবা নাম কি বললাম মারুফ করখি রহমাতুল্লাহ আলাইহি বলেন মারুফ করখি রহমাতুল্লাহ আলাইহি ভাইজান আইন আল্লাহ মুবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান আল্লাহ কবুল করুক মারুফ করখি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন মান হাইয়া একটু খেয়াল করেন মান হাইয়া তাআমান লি আজলি কিরাতি মাউলিদিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাআ ইখওয়ানান ওয়া উকিদা সিরাজান ওয়া লাবিসা جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন আই ওয়া কানা ফি আলাইল্লিন সুবহানাল্লাহ মারুফ করখি বলেন যারা নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আয়োজন করলেন মাহফিলের আয়োজন করলেন মিলাদ কিয়ামের ব্যবস্থা করলেন নবীর জীবনী আলোচনা করলেন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী যেই নবীর প্রশংসা করেছেন সেই নবীর প্রশংসাগুলি এই মাহফিলে করেছেন সেখান থেকে শুরু করে আজকে পর্যন্ত লেখনীতে বক্তব্যে এভাবে নবীর তারিফ যারা করেছেন এই তারিফ যারা করবেন মানুষদেরকে নবীর মাহফিলের মধ্যে একত্রিত করবেন ভাই ব্রাদার সমাজের মানুষ যেই কোন শ্রেণীর মানুষ ধনী হোক গরিব হোক একসাথে বসলেন এবং লাইটিং করলেন সুবহানাল্লাহ বলেন না সবগুলা মিলে গেছে আপনাদের সাথে আল্লাহু আকবার লাইটিং করলেন প্যান্ডেলিং করলেন আলো জ্বালালেন আলোকিত করলেন শুধু তাই নয় নতুন পোশাক পরলেন যে আল্লাহ ঈদুল ফিতর ঈদুল আযহা যেমনি ভাবে নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে যান আজকে সকলের সেরা ঈদ পালন করার জন্য মাহফিল এসেছেন নতুন পোশাক পরে নতুন আতর লাগিয়ে সেন্ট লাগিয়ে এগুলা করলেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যারা এভাবে করলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে ওই ফার্স্ট গ্যালারির মধ্যে প্রথম কাতার আম্বিয়ায়ে কেরাম এই কাতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসর করাবেন আরেকটু বড় করে বলেন শুধু তাই নয় এরা হচ্ছে নবী নবীর কাতার আরো এদের স্থান হচ্ছে আলা ইল্লিয়িন কোথায় ইল্লিনের মধ্যে দুটো জায়গা আছে সিজ্জিন ইল্লিন ইল্লিনে থাকবে নেককারদের রূহ আর সিজ্জিনে থাকবে বদকারদের রূহ নাউজুবিল্লাহ বলেন আমরা আমাদের আমল আজকের এই মিলাদ যদি ইখলাসের সাথে নবীর তাজিমে করেন টাকা পয়সা দেন মুহাব্বত করেন শ্রম দেন সময় দেন আল্লাহর ইজ্জতের কসম এই আমল থেকে আমরা সবাই নিয়ামত পাবো ওটার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দেব আরেকটু বড় করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক সরল পথ এই পথে এই মতে আল্লাহর সকল নিয়ামত সুবহানাল্লাহ সেই পথে মতে আমরা থাকতে চাই কি চাই না আরেকটু বড় করে বলেন সুন্নিয়তের পথে মাতে হয় আল্লাহর ওয়ালি এই পথে ছাড়া আল্লাহর হয় না চাও কিতাব কলি আরেকটু বড় করে বলেন এই পথে থাকবেন নিয়ামত পাবেন এই পথে থাকবেন নবী মুস্তাফা আমার উম্মত বলে বুকে জড়িয়ে নেবেন
সুন্নিয়াতের পথে মতে হয় আল্লাহর বলি, এই পথে ছাড়া আল্লাহর হয় না চাও কিতাব খুলি। আহলে সুন্নাত তেরি পথ খোদাই জগৎ, এই পথে এই মতে আল্লাহর সকল নিয়ামত। সালাতুল্লাহ যেহেতু আগামীকাল জুলুস, সেই জন্য আমি ওই মাহফিলে বেশিক্ষণ আলোচনা করি নাই, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে চলে আসছি। এখানেও ঠিক সবাই জুলুসে যাব, আমাদের বিভিন্ন কাজ আছে, তো আপনাদের কষ্ট হচ্ছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, আও মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন ফিহি কুরিয়া মাউলিদুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা হাফাতিল মালাইকাতা আবিল মসজিদ আবিল মহল্লা আবিল মাকান। আল্লাহর নবী এ আশিক ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে এলাকায়, যেই মহল্লায়, যেই মসজিদে নবীর ঈদে মিলাদুন নবী হয়, ওই মিলাদুন নবীর মাহফিলকে ঘিরে সকল রহমতের ফেরেশতারা এভাবে বেষ্টনী দিয়ে রাখেন। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, বেষ্টনী দিয়ে রাখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম আল ওয়াসাইল ফি শারহ শামাইল, উনি কিতাবের মধ্যে বলতেছেন, শুধু তাই নয়, ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা বিল মসজিদ ওয়াল মাহাল্লা, ওই এলাকাকে, ওই ঘরকে, ওই মসজিদকে আর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকানি ওয়া আম্মাহুম মুল্লাহু বিররহমাতি ওয়ার রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই জায়গার সকলের উপর বর্ষিত হওয়ার জন্য এই রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন। আর একটু বড় করে বলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি তাবী ছিলেন, উনি বলছেন, ওয়াকাল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ওয়াদিতু লাউ কানা লি মিসলু জাবাল উহুদিন যাহাবান ফানফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হাসান বসরিকে আল্লাহ যদি একটা উহুদ পরিমাণ স্বর্ণের মালিক বানাতেন, আমি সমস্ত সম্পদ আমি রাসূলুল্লাহর মিলাদে খরচ করতাম। আর একটু বড় করে বলেন। হযরত জুনাইদ বাগদাদি, যিনি সৈয়দুত তায়েফা, ইনি বলতেছেন, মান হাদারা মাউলিদান নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আযযামা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান। যারা নবীর মিলাদ উপস্থিত থাকবে, মিলাদুন নবীকে সুজ্জতি করবে, সুন্দর করবে, আল্লাহ তাদেরকে ঈমানি দৌলত দিবেন। সিদ্দিক আকবরের মতো জাত বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রফিকি ফিল জান্নাহ। উনি বলছেন, যারা নবীর মিলাদে একটা দিরহাম খরচ করেছো মুহাব্বতে ইখলাসের সাথে, সামর্থ্য নাই যা আছে তা করেছো, এই সে আমার সাথে কিয়ামতের ময়দানে একসাথে থাকবে। আর একটু বড় করে বলেন। উমর ফারুক আযম মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হায়াল ইসলাম। উমর ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান পালিয়ে যায়, এই উমর ফারুক আযম বলছেন, যারা নবীর মিলাদুন নবীতে সুসজ্জিত করলো, সুন্দর করলো, সজ্জিত করলো, তারা যেন ইসলামকে আবার জিন্দা করলো। কারণ এগুলা ইসলামী তাহজিব, তামাদ্দুন। হযরতে উসমান গনি বলছেন, যারা এই সম্পদ, সিদ্দিক আকবরের মতো যারা সম্পদ একটা দিরহাম আল্লাহর রাস্তায় এই মিলাদুন নবী উপলক্ষে খরচ করবে, আল্লাহ তাদেরকে ঈমানি দৌলত দিবেন এবং ঈমান ছাড়া দুনিয়া থেকে যাবে। একটু বড় করে বলেন না। এভাবে মাওলা আলীর সেই অনুরূপ কৌল যারা ঈদে মিলাদুন নবীর মাহফিল সুসজ্জিত করলো, এভাবে নবীর আগমনকে কেন্দ্র করে নবীর কথা শুনলো, আমল করলো, সজ্জিত করলো, তারা যেন উহুদ, বদর, হুনাইন যুদ্ধের শহীদের মর্তবা পেল। ইমাম
হযরতে ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা কিতাবের নাম আন-নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদে ওয়ালাদে সাইয়্যিদে ওয়ালাদে আদম। এই কিতাবে আল্লামা ইবনে হাজার হাইতামি রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসগুলো নোট করছেন। উনি বলছেন আমি এখানে সনদ উল্লেখ করি নাই, এই হাদিস কোত্থেকে আসছে, কারণ আমি ইবনে হাজার হাইতামি যিনি 889 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি বলছেন সনদগুলো আমার জানা আছে এবং জাওয়াহিরুল বিহারে আল্লামা ইউসুফ নাবাহানী রহমাতুল্লাহ আলাইহি এগুলা সনদ সহ উল্লেখ করেছেন। আমার কিতাব লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এখানে সনদ উল্লেখ করি নাই, তবে আমার কাছে জানা আছে। আর একটু বড় করে বলেন না। এবার সর্বশেষ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মা মিন শাখসিন কারা মাউলিদান নবী, এই মিলাদ পড়ে ফাতিহা দিয়ে নবীর কথাগুলি বলে শুনে আপনারা যখন এমত অবস্থায় আলা মিলহিন আও বুররিন আও শাইইন আখার মিনাল মাকুলাত, খাবারের কোন লবণ, কোন পানি অথবা কোন ধরনের গম, তৎকালীন যুগে গমের ব্যবস্থা ছিল, এই গম অথবা কোন খাদ্যের মধ্যে যখন ফুৎকার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন বরকত দিবেন ফিহিল বারকাতু ওয়া ফি কুল্লি শাইইন, আল্লাহ এই বরকত এত বেশি দান করবেন। আরো বর্ণনা আছে এই ফুৎকার যেগুলা দিবেন, এই ফুৎকারের সাথে সাথে 1000 রহমতের ফেরেশতা ওই খাবারের মধ্যে প্রবেশ করে, ওই খাবার যখন মানুষ বিসমিল্লাহর সাথে নবীর মিলাদে তাবরুকাত বলে সম্মানের সাথে যারা খাবে, সাথে সাথে আল্লাহ তার ভেতরে 1000 নূরের ফেরেশতা দান করবেন। এই ফেরেশতাগুলি ততক্ষণ ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন এই ফেরেশতাগুলি ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে থাকবে যতক্ষণ ওই বান্দাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত এরা হাত আল্লাহর দরবার থেকে নামায় না। এবং 1000 বড় বড় রোগের মেডিসিন এই তাবরুক, সুবহানাল্লাহ বলেন। এখন তো তাবরুক খাই আমরা বিরিয়ানি হিসেবে, এই বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে, এই বিরিয়ানি আমরা বলে শেষ করে দিচ্ছি। তাবরুক এটা বড় বরকত মণ্ডিত, এটার তাজিম আছে, এটা গ্রহণ করার নিয়ম আছে, না হলে আব্দুল হক মুহাদ্দিস আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি ছানাবুট এগুলাকে গুনা ছনা নবীর মিলাদের জন্য করেছেন, কিন্তু ইখলাসের সাথে করেছেন। মন পেরেশান, ইয়া রাসূলুল্লাহ বড় করা আয়োজন করি, এই বছর সামর্থ্য নাই। নবী মুস্তাফা রাহমাতুল্লাহ আলামিন রাতে স্বপ্নে দেখালেন, কারণ মান রানি ফাকাদারা আল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সেই যেন বাস্তবে দেখলো। এ আব্দুল হক আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, চিন্তা করিও না, তুমি যে গুনাহ ছনা দিয়ে মানুষকে মেহমানদারি করেছো, দেখো আমার হাতে একটা প্লেট আছে, আমিও কবুল করছি। আর একটু বড় করে বলেন, আপনারা কি কষ্ট পেয়েছেন? এভাবে আমি যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বর্ণনা করতে যাই, যুগে যুগে বড় বড় কিতাব লেখা হয়ে গেছে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য যেমনি ভাবে উদিত হলে কাউকে বলতে হয় না ঈদে মিলাদুন নবী, এটা আল্লাহর কাছে একটা মকবুল আমল, এটা কাউকে বোঝানোর দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যাওয়ার সময় সর্বশেষ কয়েকটা নসিহত করে যাচ্ছি, যেই নসিহতগুলো আমার নবীকে, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে করতেছেন, আপনারা কি শুনবেন? 1 নম্বর নবী বলছেন ওয়ালা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, তোমাকে যদি কেউ মেরে ফেলে, কেউ যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়, এরপরেও আল্লাহর সাথে কখনো শরীক করা যাবে? কথা বলেন, যাবে? কয়টা গেল? একটা। দ্বিতীয় নাম্বার ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা তোমার বাবা তোমাকে ঘর থেকে ত্যায্য পুত্র করে দিয়েছে, সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, এরপরেও তোমার মাকে কখনো বড় কথা বলা যাবে? কথা বলেন, যাবে? তৃতীয় নাম্বার ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবে না, যারা এই ফরজ নামাজ ত্যাগ করবে তাদের উপর থেকে আল্লাহর রহমতের জিম্মা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বিপদ আপদ চলে আসতে থাকবে। এভাবে সন্তানদেরকে আদবের জন্য যে লাঠি হাতে নিয়েছো,
এই খবরদার, নামাজ না পড়লে মুরু আওলাদাকুম বিসসালাত, তুমি যদি 7 বছর বয়সে তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে সে যদি নামাজ না পড়ে তাকে এটা ভয় দেখাও, শাস্তি দেখাও, তাকে ভয় দেখাও, মৃদু আঘাত দাও। এই বেদ যাদের জন্য নিয়েছো, ওয়াফাররিকু ফিল মাদাজি, এবং তাকে বিছানা থেকে 10 বছর বয়সে আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর এই তাদেরকে ধমক দেওয়ার জন্য যেই বেদ হাতে নিয়েছো আদব শেখানোর জন্য, এটা কখনো পরিত্যাগ করিও। মা বাবা হিসাবে আমরা কি আমাদের সন্তানকে এগুলো আমরা দিচ্ছি? শুধু তাই নয়, এবং কি তাদেরকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়ে দাও। মসজিদে আসলে কথা বললে এই ক্ষতি এই ক্ষতি এগুলা বলে বলে জাহান্নামের ভয়গুলি তাদেরকে দেখাও, তাদেরকে সব শোনাও, হয়তো তাদের তকদির পরিবর্তন হয়ে যাবে। আমার কথায় কি কেউ রাগ করেছেন? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু হলেও আমল করে আমাদের গুনাহগারদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক, আমিন। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এলাকাবাসী প্রবাসী সকলের এই আন্তরিক মহব্বত বনিহাজিপাড়া দক্ষিণ সমাজের উদ্যোগে আর নূর যুব সংঘের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল ইনশাআল্লাহ আজিমুস শান ভাবে আল্লাহর দরবারে কবুল হোক। উলামায়ে কেরাম মঞ্চ ভর্তি, বিশেষ করে তাওহীদ সহ ওলামায়ে কেরাম এসেছেন। আর আমি সবাইকে মোহাব্বত, মহিউদ্দিন ভাই, রাশেদ ভাই সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মুজাহিদে মিল্লাত ইস্কান্দার ভাই না, ইস্কান্দার সাহেব, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ আপনাদের এই মেহনত দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা করুক, আমিন।